সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। এই নতুন মাসের নতুন দিন, প্রথম তারিখ। আজ আমরা দেখব পবিত্র শাস্ত্র বাইবেল থেকে হিতোপদেশ তার 16 অধ্যায় 24 পদ। এখানে লেখা আছে, মনোহর বাক্য মৌচাকের ন্যায়, তাহা প্রাণীর পক্ষে মধুর, অস্থির পক্ষে স্বাস্থ্যকর। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আজ এই পবিত্র দিন প্রভু আমাদেরকে আজকের এই প্রথম এই মাসের জুন মাসের 1 তারিখে প্রভু আমাদেরকে নিয়ে আসছেন এবং এই সকালবেলা আমরা প্রভুর চরণে এসে প্রভুর বাক্য আমরা দেখতে পাই। হিতোপদেশ তার 16 অধ্যায় 24 পদ। এখানে লেখা আছে, মনোহর বাক্য মৌচাকের ন্যায়। হ্যাঁ বন্ধুগণ, মনোহর বাক্য এর অর্থ হচ্ছে মধুর বাক্য, মিঠা বাক্য, সুন্দর বাক্য। সেটা সেই মৌচাকের ন্যায়, যে মৌমাছি যে চাক বানিয়ে থাকে, সেই চাকের মধ্যে যে মধু থাকে সেই মধুর নিয়ে, এবং তাহা প্রাণের পক্ষে মধুর। হ্যাঁ বন্ধুগণ, তাহা প্রাণের পক্ষে মধুর, অস্থির পক্ষে স্বাস্থ্যকর। বন্ধুগণ, অস্থির পক্ষে স্বাস্থ্যকর। যদি আপনার এবং আমার জীবনে আমাদের অস্তিত্বের মধ্যে যদি আমাদের স্বাস্থ্যের প্রয়োজন আছে, সুন্দর স্বাস্থ্যের প্রয়োজন আছে, সুস্থতার প্রয়োজন আছে, তাহলে আমাদের মধ্যে মনোহর বাক্য হওয়া খুবই প্রয়োজন। আমরা প্রভুর নামে জীবনযাপন করছি, তা আমাদের জীবন প্রতিটা দিন যেন আমরা সেই মধুর বাক্য, মধুর কথাবার্তা সর্বদা আমাদের জীবনের মধ্যে যেন সরলতা এবং মধুভাব যেন আমাদের মধ্যে থাকে বন্ধুগণ। কারণ হিতোপদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সলোমন এই বাক্য এখানে বলছেন। তিনি সমস্ত কিছুকে তিনি নিয়ে স্বাদ নিয়ে এবং তারপর তিনি এই বাক্য লিখেছেন যে মনোহর বাক্য মৌচাকের ন্যায়। হ্যাঁ বন্ধুগণ, যদি আমরা কারোর সাথে যদি মনোহর বাক্য যদি নেই, মধুরভাবে যদি কথা বলি, তো সেটা তার জন্য মৌচাকের ন্যায় এবং তার প্রাণের পক্ষে মধুর, তার প্রাণের পক্ষে মধুর। হ্যাঁ বন্ধুগণ, তার হৃদয়ের পক্ষে, তার জীবনের পথে সেটা মধুর এবং অস্থির পক্ষে স্বাস্থ্যকর। যদি আমরা স্বাস্থ্য সুস্থ থাকতে চাই, তাহলে আমাদের জীবনে, আমাদের স্বভাবে, আমাদের কথাবার্তার মধ্যে পরিবর্তন আসতে হবে। আমাদের মধ্যে সেই নম্রতা হইতে হবে, আমাদের মধ্যে সেই মৃদুতা হইতে হবে। প্রভু যিশুর পথে আমাদেরকে চলতে হবে, প্রভু যিশুর সেই পদচিহ্নে আমাদেরকে জীবনযাপন করতে হবে। আসুন বন্ধুগণ, আমরা আমাদের জীবনকে সমর্পণ করি এবং আজকের দিনকে প্রভুর হাতে সমর্পণ করিয়া প্রার্থনা করি যেন আজকের এই দিন থেকে নিয়ে এই পুরোটা মাস যেন প্রভুর সাথে আমরা যেন জীবনযাপন করি এবং আমাদের জীবন, আমাদের জীব যেন সর্বদা সেই মনোহর বাক্য যেন আমরা বলতে থাকি, আমাদের কথাবার্তা, আমাদের চালচলনের মধ্যে যেন মধুভাব থাকতে পারে। আসুন প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীর সদাপ্রভু, তোমায় মহানামে ধন্যবাদ করি। বিগত একটা মাস তুমি আমাদেরকে সুন্দর সুরক্ষা করে সুস্থ সবলভাবে রেখে তুমি আজকের আবার এই একটি নতুন মাসে আমাদেরকে তুমি আসতে সুযোগ দিয়েছ প্রভু। প্রার্থনা করি পিতা, আজ এই মাসের প্রথম দিন, আজ থেকে নিয়ে পুরো মাসটি তোমার হস্তে সমর্পণ করি। আমাদের সঙ্গে সঙ্গে থেকো, তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো। আজকের বাক্য, এই বাক্য অনুযায়ী আমরা যেন আমাদের জীবনযাপন করতে পারি, আমাদের স্বভাবের মধ্যে, আমাদের কথাবার্তার মধ্যে সেই মনোহর বাক্য যেন থাকতে পারে প্রভু। তুমি আমাদের সাহায্য করে যেন আমাদের জীবন, আমাদের কথাবার্তাতে অন্যের প্রাণের জন্য মধুতা আসতে পারে, অন্যের অস্থির মধ্যে যেন স্বাস্থ্য প্রাপ্ত করতে পারে প্রভু। প্রভু তোমার হস্তে জীবনকে সমর্পণ করি, এই ক্ষুদ্র প্রার্থনা তোমার পবিত্র নামে চাই, আমেন।